এখন আমি কেমনে চলি ক? আমার তো রাইতে ঘুম আসে না। কলাম তো কৈতরির কথা। আরে না, আমি কি এত মইরা গেছি? ওই গন্ধ জিনিস আমি ঘরে তুলুম? কৈতরি ছাড়া তোরে কেউ বিয়ে করবে না, বুঝতে পারছিস? কৈতরি ছাড়া তোর কোনো বিকল্প নেই। তোর যে গলা, ফাইসা গলা, তোর এই গলাকে পছন্দ করবে না। মিলন হবে কতদিনে গোমর তো ফাঁস হয়ে গেল রে হাসা। লতিকা প্রমাণ করে দিছে গাঙ্গুয়া অন্ধলোলা ফকির না, ওর দৃষ্টি আছে, ও চলাফেরা করতে পারে। কি কর? হুম, ও হাঁটতে পারে? হ। আরে আমি তো আগেই জানতাম ওই ভিক্ষা বেশি পাওয়ার জন্য ওই অন্ধলোলা সাজে। হ্যাঁ, গোমর ফাঁস হয়ে গেল এখন। এই যে লতিকা, ও হচ্ছে একটা কঠিন মাল। কি করলি তুই? এ কি করলি তুই? লতিকা আমার খালাতো বোন, সেটাকে ভুলে গেছিস একদম। ভুল হয়ে গেছে, সরি। আমি তালে তালে কয়ে ফেলাইছি। মুখ ঠিক কর, নইলে কিন্তু মাইন্সের কাছে মায়ের খাবি তুই। হ্যাঁ, আমার মুখটা ঠিক করা লাগবো। ঘটনা কি জানিস? আমি বিয়া করতে না পাইরা আমার মাথাটা আউলা জাউলা হয়ে গেছে। তুই তো বিকল্পটা ব্যবস্থা কইরাই রাখছিস, আমার তো তেমন কিছু নাই। আমি কি করি ক? এখন আমি কেমনে চলি ক? আমার তো রাইতে ঘুম আসে না। কলাম তো কৈতরির কথা। আরে না, আমি কি এত মইরা গেছি? ওই গন্ধ জিনিস আমি ঘরে তুলুম? কৈতরি ছাড়া তোরে কেউ বিয়ে করবে না, বুঝতে পারছিস? কৈতরি ছাড়া তোর কোনো বিকল্প নেই। তোর যে গলা, ফাইসা গলা, তোর এই গলাকে পছন্দ করবে না। এতই যদি চাস তাহলে এক কাম করলে তো পারিস, ওই চান্দার সাথে একটু। সান্দা তোর বিয়ে করবে না। তোর কাজ কর, তুই খালেকের বউরে বিয়ে কর, দেখতে সুন্দর আছে, বয়সে কম। আরে না, খালেক তো মরছে যক্ষা রোগে, ওই বউয়েরও যক্ষা থাকতে পারে। আর ওর যদি বিয়া করি তাইলে আমারও যক্ষায় মরা লাগবো। দূর বেটা, সেদিনকে আর আছে নাকি? এখন যক্ষা রোগের চিকিৎসা হয়, দরকার আমরা চিকিৎসা করাই নেবো। তুই বিয়ে করবি কিনা সেটা ক, আমি আগাই।